2001 সালের 11ই সেপ্টেম্বর। নিউ ইয়র্কের আকাশে তখনও সকাল। মানুষ ব্যস্ত তাদের দৈনন্দিন জীবনে। কেউ জানতো না কয়েক মিনিটের মধ্যেই পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে যেতে চলেছে। হঠাৎ একটি যাত্রীবাহী বিমান আছড়ে পড়ে টুইন টাওয়ারের বুকে। মুহূর্তের মধ্যেই আরেকটি বিমান, ধোঁয়া, আগুন, আতঙ্ক আর হাজারো মানুষের আর্তনাদে স্তব্ধ হয়ে যায় পুরো বিশ্ব। এই হামলার পেছনে ছিল এমন এক ব্যক্তির চিন্তা ও পরিকল্পনা যার নাম আজও উচ্চারিত হলে শিউরে ওঠে মানুষ। Osama bin Laden. 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 কিন্তু এই মানুষটি কি জন্ম থেকেই সন্ত্রাসী ছিল, নাকি সময়, পরিস্থিতি আর মতাদর্শ ধীরে ধীরে তাকে এই পথে ঠেলে এনেছিল? একজন ধনী কোটিপতি ব্যবসায়ী সন্তান কিভাবে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের আমাদের এই ভিডিও। 1957 সালের 10ই মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন ওসামা বিন লাদেন। তার বাবা মোহাম্মদ বিন আওয়াদ বিন লাদেন ছিলেন সৌদি আরবের অন্যতম প্রভাবশালী নির্মাণ ব্যবসায়ী। মসজিদ, রাজপ্রাসাদ, সরকারি স্থাপনা সবখানেই ছিল তাদের প্রতিষ্ঠানের ছাপ। সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠতার কারণে পরিবারটি ছিল অঢেল সম্পদের মালিক। অর্থ, সুযোগ, সম্মান সবই ছিল ওসামার জন্য সহজলভ্য। তার শৈশব কাটে জেদ্দার নামি স্কুলে। বিলাসবহুল জীবন তার জন্য অচেনা ছিল না, কিন্তু ছোটবেলা থেকেই তার চোখে ছিল ভিন্ন এক জগতের স্বপ্ন। সে ছিল নীরব, গম্ভীর ধর্মপ্রাণ। ইংরেজি শেখার জন্য অক্সফোর্ড সংযুক্ত কোর্সে অংশ নেয়। পড়াশোনা করে অর্থনীতি ও ব্যবসা নিয়ে, কিন্তু ক্লাসরুমের বাইরেই ছিল তার আসল আগ্রহ। ধর্মীয় আলোচনা, আরব জাতীয়তাবাদ আর পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধে তীব্র বিরোধিতা। ধীরে ধীরে তার মনে জন্ম নেয় এক বিশ্বাস, পশ্চিমা আধুনিকতা মুসলিম বিশ্বের আত্মপরিচয়ের জন্য হুমকি। এই বিশ্বাসই একদিন তাকে ঠেলে দেয় যুদ্ধের পথে। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করল। মুসলিম বিশ্বে শুরু হলো ক্ষোভের ঢেউ। এই যুদ্ধ অনেকের চোখে ছিল ধর্মরক্ষার যুদ্ধ। ওসামা বিন লাদেন ছুটে গেলেন আফগান সীমান্তে। প্রথমে অস্ত্র হাতে নয়, অর্থ, রসদ আর যোদ্ধা সংগঠনের কাজে। সেই সময় তার পরিচয় হয় ফিলিস্তিনি ধর্মীয় চিন্তাবিদ আবদুল্লাহ আজমের সঙ্গে। এই পরিচয়ই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যুদ্ধ শেষ হলে সোভিয়েত বাহিনী ফিরে যায়, কিন্তু ওসামার যুদ্ধ তখনই শুরু হয়। সে ভাবল এই লড়াই শুধু এক দেশের নয়, এই লড়াই আদর্শের। 1988 সালে জন্ম নিল এক নতুন সংগঠন, আল কায়েদা, অর্থাৎ ভিত্তি। লক্ষ্য একটাই, পশ্চিমা প্রভাব ধ্বংস করা এবং কট্টর মতাদর্শের শাসন কায়েম করা। এখান থেকেই জন্ম নিল এক বৈশ্বিক সন্ত্রাসী নেটওয়ার্ক। এরপর সময় গড়ায়। 1990 সালে ইরাক, কুয়েত দখল করলে সৌদি আরব মার্কিন সেনাদের আমন্ত্রণ জানায়। মক্কা মদিনার পবিত্র ভূমিতে বিদেশি সেনা, এটা ওসামার চোখে ছিল চরম অপমান। সৌদি সরকারের সঙ্গে তার সম্পর্ক ভেঙে পড়ে। নাগরিকত্ব বাতিল হয়। দেশ ছাড়া হয়ে প্রথমে সুদানে, পরে আফগানিস্তানে আশ্রয় নেয়। সেখান থেকেই শুরু হয় পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ। 1998 সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বিস্ফোরণ, শতাধিক মানুষ নিহত হলো। বিশ্ব বুঝে গেল আল কায়েদা আর আড়ালে থাকা সংগঠন নয়। কিন্তু সবচেয়ে ভয়াবহ অধ্যায় তখনও বাকি। 2001 সালের 11ই সেপ্টেম্বর 4টি বিমান, 19 জন ছিনতাইকারী, টার্গেট টুইন টাওয়ার ও পেন্টাগন। মাত্র কয়েক ঘন্টায় প্রায় 3000 নিরীহ মানুষ প্রাণ হারালেন। পৃথিবী স্তব্ধ। ইতিহাসে জন্ম নিল একটি নতুন শব্দ, 9/11। এরপর শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাস বিরোধী অভিযান। আফগানিস্তানে তালেবান সরকারের পতন ঘটল, কিন্তু ওসামা মিলিয়ে গেলেন ছায়ার মতো। 10টি দীর্ঘ বছর, গোপন আস্তানা, পাহাড়ি গুহা, বদলে যাওয়া পরিচয়। মনে হচ্ছিল সে ধরাছোঁয়ার বাইরে। অবশেষে 2011 সালে মার্কিন গোয়েন্দারা নিশ্চিত তথ্য পেলেন। পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে এক সুরক্ষিত বাড়িতে লুকিয়ে আছে সেই মানুষ যাকে বিশ্ব খুঁজছে এক দশক ধরে। 2 মে গভীর রাত, নেভি সিলস হেলিকপ্টার আকাশ চিরে পৌঁছে যায় সেই বাড়িতে। কয়েক মিনিটের অভিযান, কিছু গুলি আর ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি। ওসামা বিন লাদেন নিহত।
হতো, তার দেহ সাগরে সমাহিত করা হয় যাতে কোনো কবর, কোনো স্মৃতিস্তম্ভ, কোনো নতুন উগ্রপন্থার প্রতীক জন্ম না নেয়। কিন্তু গল্প এখানেই শেষ নয়। একজন মানুষ মারা গেছে, কিন্তু তার ছড়ানো ঘৃণার বীজ এখনো রয়ে গেছে বিভিন্ন প্রান্তে। আল কায়দার পর জন্ম নিয়েছে নতুন সংগঠন। যুদ্ধ, উদ্বাস্তু, আতঙ্ক, আজও বিশ্ব তার মূল্য দিচ্ছে। এই দীর্ঘ গল্প আমাদের একটাই শিক্ষা দেয়: উগ্রপন্থা কখনো মুক্তি আনে না, ঘৃণা শেষ পর্যন্ত শুধু ধ্বংসই ডেকে আনে। আর ইতিহাস বারবার প্রমাণ করেছে একটি ভুল আদর্শ পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিতে পারে।